ইউক্রেনে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ২৮ আগস্ট ভোরে এই হামলা চালানো হয়। এই হামলার ফলে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার পদক্ষেপকে খাটো করে দেখা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি। কামরুজ্জামানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। ইউক্রেনে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ২৮ আগস্ট ভোরে এই হামলা চালানো হয়। এই হামলার ফলে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার পদক্ষেপকে খাটো করে দেখা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি। শহর কর্তৃপক্ষ জানিয়েছে রুশ হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই খবর শুনে ট্রাম্প খুশি নন এবং তিনি আশ্চর্যও হন, কারণ দুই দেশ দীর্ঘদিন ধরেই যুদ্ধের মধ্যে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে এটি ছিল দ্বিতীয় বৃহত্তম হামলা। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার জবাব হিসেবে মস্কো এই হামলা চালিয়েছে। মার্কিন বিশেষ দূত কিথ কেলক এক্স পোস্টে বলেন, টার্গেট সৈন্য ও অস্ত্র নয়, বরং কিয়েভের আবাসিক এলাকা, যেখানে বেসামরিক ট্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ মিশন কাউন্সিলের অফিস এবং নিরীহ নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন রুশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে, কারণ মস্কোর হামলায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি আরও বলেন, হামলায় একটি তুর্কি প্রতিষ্ঠান এবং আজারবাইজান দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।